আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফর লুপ, ফর ইন লুপ এবং ফর অফ লুপ, তার সাথে সাথে ফর ইচ। হুম তো এই চারটা লুপ আপনাদের ব্যবহার করে দেখাবো। তো কি করবেন, এই টিউটোরিয়ালটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ফর লুপ আর এই লুপগুলো আমরা অ্যারে এবং অবজেক্ট, হ্যাঁ, এই দুটাতে ব্যবহার করে দেখাবো কিভাবে আমরা এটা ইউজ করব সেটা। ঠিক আছে, তো আমরা এই ফর অফ লুপটাকে আমরা কমেন্ট আউট করি। কনস্ট যেহেতু আমরা ডবল এগুলো দেখা দরকার নেই, তো কমেন্ট আউট করলাম, তাহলে আমরা দেখতে পারবো যে কি হয়েছে। আমরা এখানে একটা অ্যারে নিয়েছিলাম, ঠিক আছে। অ্যারেটাকে কি করেছি, এই লেট এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা অ্যাসাইন করে দিলাম যে i ইকুয়াল টু 0। এখন চেক করব যে এই যে স্টুডেন্টের লেন্থ কত। এখন স্টুডেন্টের লেন্থ কত সেটা দেখার জন্য আমরা যদি এটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই লেন্থটা হচ্ছে কত, 3। ঠিক আছে, তো আমরা এটা 3 তো 3 বার এটা কি করলো, ঘুরলো লুপটা। এখানে বলে দিয়েছি যে এর মানটা 0 আছে, তাহলে এই মানটা কি থাকবে, বড় থাকবে সব সময়। তাহলে 3 আছে, তাহলে এটা কয় পর্যন্ত যাবে, 2 পর্যন্ত যাবে। 2 পর্যন্ত যাওয়ার পর কন্ডিশনটা ফলস হবে, তখন কি হবে, লুপটা বন্ধ হয়ে যাবে। তো এখানে কি আছে, 0 আছে এখানে, তারপরে এটার মান কত, এখন 0। 0 থেকে এখন এটার মানটা কত, 3 দেখলাম। তাহলে কি হবে, এটা ছোট আছে মানে কন্ডিশনটা ট্রু হবে। তার সাথে সাথে কি করবে, 0 কে 1 বাড়িয়ে দিবে। 0 এর সাথে 1 যোগ যদি করি তাহলে কত হবে, অন হবে। ঠিক আছে, তখন কি হবে, এটার মান কিন্তু কি আছে, এখন কিন্তু 0ই আছে। ঠিক আছে, প্রথমে 0ই থাকবে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে দেখেন, আমরা যখন মানে এভাবে করে যাওয়ার পর আমরা যদি আর ইন্ডেক্স গুলো দেখতে চাই, তাহলে আমরা যেটা এই যে আইটাকে আমরা যদি প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো যে প্রথমে কি আছে, 0 পাইলো, যাওয়ার পর আবার 1 পাবে, 2 পাবে। এরকম ভাবে আমরা কিন্তু 0 1 2 3 পেয়ে যাচ্ছি। সেটা কিরকম ভাবে, এই যে অ্যারে এর ইন্ডেক্সের মতন করেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক না। এর ইন্ডেক্স গুলা কিন্তু আলাদাভাবে আমরা পাচ্ছি না, তার কারণে আমরা কি করছি, এই ফর লুপের মাধ্যমে আমরা ইন্ডেক্স গুলাকে ধরার জন্য আমরা কিন্তু এভাবে করে ইন্ডেক্স গুলাকে পেয়ে যাচ্ছি 0 1 2 3 করে। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু আমরা ইন্ডেক্স গুলোকে পাচ্ছি। কিন্তু এই কাজটা যদি আমরা অন্যান্য লুপে, আমরা ফর ইন লুপে যদি দেখতে যেতাম, তাহলে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স গুলাকে এভাবে আমরাকে দেখতে হতো না, লেন্থ আকারে, তারপরে আবার ইনিশিয়ালাইজ করে এরকম ভাবে কিন্তু আমরা করতে হতো না। ঠিক আছে, তো ইন্ডেক্স গুলা যেহেতু পাচ্ছি, কেন আমরা ইন্ডেক্স গুলা পাবো, এটা জিনিসটা দেখার বিষয়। সেটা হচ্ছে এখানে ইন্ডেক্স গুলা নিয়ে আমরা কি করব। এখানে দেখেন, এখানে হচ্ছে এটার ইন্ডেক্স কত, 2 মানে 0 অন, তাহলে এটা ইন্ডেক্স হচ্ছে অন। তো আমরা 0 যদি দিই, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা দেখাবে। এখন 2 নাম্বার 1 2 মানে 0 অন 2, তাহলে এখানে কত আছে, 2 নাম্বারটা যদি দিয়ে রাখি, তাহলে দেখা যাবে 2 নাম্বারের ভ্যালুটা। ঠিক আছে, তো এইখানে আমরা কি করতে যাচ্ছি, যে এরকম ভাবে না দেখে আমরা শুধু এখানে যদি ইন্ডেক্স গুলাকে একবার করে প্রিন্ট করাই, তাহলে আমরা কিন্তু এরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাবো। তার সাথে সাথে যদি চাই যে আমরা ইন্ডেক্স গুলাকে প্রিন্ট করাবো, তাহলে এই যে 0 নাম্বার এটা এরকম ভাবে দেখাবে। তো এটাকে যদি মনে করেন যে আমি প্রথম দিকে নিয়ে নিব, শুধু ইন্ডেক্স গুলাকে দেখাবো। তো আই দিলাম, আই দেওয়ার পর তাহলে দেখতে পাবো যে এটা কি, কনক্যাটেনেশন করলাম, এটার সাথে যোগ করলাম, এন একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ফরের মাধ্যমে আমরা এরকম এই কাজটা করার জন্যই কিন্তু আমরা এটা নিয়েছি। ঠিক আছে, তো আমরা ফর লুপকে আরো সহজ, ফর ইন লুপটাকে আরো কি কি কাজ করা যাবে সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখেন যে আমরা কি করেছিলাম, এই যে এখানে এখানে অ্যারেটা নিয়েছি। হুম ওই অ্যারেটাকে আমরা এখানে কি করেছি, অ্যারের ইন্ডেক্স গুলাকে এখানে দিয়ে দিয়েছি। মানে এখানে কি করবে, ফর ইন লুপ এই অ্যারের ইন্ডেক্স গুলাকে দিয়ে দিতে পারবে, কোনো কিছুই করা লাগবে না। জাস্ট ফর ইন লুপ করার পর একটা ভ্যারিয়েবল নেবেন, লেটের একটা ভ্যারিয়েবল নেবেন, আর এখানে অ্যারেটা দিয়ে দিবেন। তাহলে কি করবে, এই যে এখানে শুধু আমরা যদি ভ্যারিয়েবলটা দিই, তাহলে দেখবেন যে এই যে ভ্যারিয়েবলটা পেয়েছি কিনা। এই ভেরিয়েবলটা আমরা কি করব, এই ভেরিয়েবলের নাম মানে ভেরিয়েবল নাম যে কোনো নাম দিতে পারবেন। এখানে ভেরিয়েবল নামটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আর ইনডেক্স গুলাকে দেখতে পাবো। ঠিক আছে, এই ইনডেক্স গুলাকে পাওয়ার জন্য আমরা কি করতেছি, ফরেন লুপ গুলা মানে নিচ্ছি।
তো কি করব, এখানে এখানে যে আমরা ইনডেক্স গুলাকে এর সাথে সাথে দিয়ে দিয়েছিলাম না, এখানে এর মাধ্যমে নিয়েছিলাম, তো ও কাজটা কি করতেছে, এই যে ইনডেক্স গুলাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, তখন এরকম ভাবে দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে এই ইনডেক্স গুলাকে আপনি এখানে আলাদাভাবে নেবেন, তাহলে কি করবেন, একইভাবে এখানে কনক্যাটেনেশনটা ইউজ করতে হবে। এই যে এটুকু হচ্ছে ইনডেক্সের ভ্যালু, আর এটাকে আমরা একটা করে ইনডেক্সের ভ্যালুগুলোকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কাজটা করার জন্য আমরা ফর ইন লুপটা ব্যবহার করব। একইভাবে ফর অফ লুপের কাজটা দেখেন কি, এখানে কি করেছি, এখানে অ্যারে নিয়েছি, অ্যারে জায়গাতে আপনি যে কোনো জিনিস মানে একটা করে এই প্রথম অ্যারের একটা করে ভ্যালুগুলোকে আপনাকে কি করে আলাদা আলাদা করে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এই কাজটা করতেছে। তো এখানে দেখেন যে এইটার মধ্যে একটা ভ্যালু পেয়েছে, সেটা হচ্ছে অ্যারে। ঠিক আছে, এই অ্যারেটাকে যদি আপনি চান যে আবার করব, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা কি হবে, এটাকে আলাদা করে একটা করে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। তো আমরা এটাকে উঠাই দিই, অত কমপ্লেক্সে না যাই এখন। তো প্রথমে করে কি করতেছে, এখানে অ্যারেটা দিয়ে দিলাম, এবং এই যে এখানে যে কোনো একটা নাম দিবেন, তাহলে কি করবে, এই যে এগুলা আলাদা আলাদা করে একটা করে আপনাকে এগুলা দিয়ে দিবে, ভ্যালুগুলা দিয়ে দিবে, প্রিন্ট করে দিবে। এভাবে কিছু করা লাগবে না আপনাকে, যেখানে ইনডেক্স নাম্বার দেওয়া, তারপরে আবার অ্যারে নামটা কি সেটা দেওয়া, সেগুলো কিছু করা লাগবে না। শুধু অফ ফর অফ এর লুপের মাধ্যমে এখানে অ্যারোটা দিয়ে দিবেন, এবং এখানে একটা ভ্যালু দিবেন, ভার্বের ভ্যালু দিবেন। এখানে ভার্ব ভ্যারিয়েবলের কি দিবেন, ভ্যারিয়েবলের ভ্যালু দিবেন, তাহলে কি হবে, সেভাবে চলে আসবে। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর অফটাই বেশি ব্যবহার করব। ঠিক আছে, তো এটা একটু ভালো মতন দেখে নেবেন। আর ফর ইচ এর কাজটা কি, ফর ইচ কি করবে, তিনটা আর্গুমেন্ট নেবেন। ঠিক আছে, কিরকম ভাবে, আমি এটা কমেন্ট আউট করলাম, দেখেন যে ফর ইচটা কি করছে, এটা ফরেস্টে কি করবে, এখানে আপনাকে, এখানে আমি একটু ছোট করে একটু দেখাই দিই অ্যারো ফাংশনটা কিভাবে আমরা ইউজ করতেছি। তো আপনি প্রথমে কি করবেন, আপনি অ্যারেটাকে নেবেন, নেওয়ার পর ডট দেওয়ার পর ফরেস্ট নেবেন, নেওয়ার পর এই যে এখানে কি করবেন, অ্যারো ফাংশন আমরা কিভাবে ইউজ করি, এই যে এটা নেওয়ার পর আমরা এটা এভাবে করে নিই, আর এভাবে করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিই। সে কাজটা করেছি, সে কাজটাই এখানে করেছি। এই যে, আর এর মধ্যে প্যারামিটার কয়টা হবে, তিনটা প্যারামিটার হবে। তো এখানে তিনটা প্যারামিটার নিয়ে নিছি, তারপর এগুলোকে প্রিন্ট করে দিয়েছি। তো এই কাজটাই আমরা এখানে করেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, তাহলে মানে লগ করতে চাই, তাহলে দেখব যে এই ভ্যালুগুলাকে, এই যে জয়টা ভ্যালু আছে সবগুলাকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর একইভাবে আমরা এগুলার ইনডেক্স গুলা যদি দেখতে চাই, তাহলে কি করতে পারে, এখানে ইনডেক্সটা যদি প্রিন্ট করাই, তাহলে আমরা এখানে কি করতে পারছি, ইনডেক্স গুলা দেখতে পাচ্ছি। হুম এখন এমন হতে পারে যে এর ভিতরে আপনার যে আমরা যে অ্যারেটা ব্যবহার করছি, সেই অ্যারেটাকে দেখতে মানে কাজে লাগার দরকার হতে পারে। তো কি করতে পারেন আপনি, এই যে সেলফ নামে যদি আপনি মানে এখানে যদি যে প্যারামিটার ৩ নম্বর প্যারামিটার হবে, সেটা আপনার নিজস্ব যে অ্যারেটা, সেই অ্যারেটাকে আপনি এখানে পেয়ে যাবেন। তখন আপনি এই ভ্যালুগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এটাই ছিল ফর ইচ এর ব্যবহার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওই ফর ইচ এরই আরেকটা কাজ হচ্ছে, আপনি কি করতে পারেন, এখানে আমরা ফাংশন নিলাম, ফর ইচ ব্যবহার করলাম, তো এর ভিতরে আমরা অ্যারো ফাংশন ব্যবহার করছিলাম, তো এখানে আমি অ্যারো ফাংশন ব্যবহার না করে সাধারণ যে ফাংশনগুলো আছে নরমাল ফাংশন সেটা নিলাম। তো এখানে বলেছিলাম যে এর ভিতরে ফাংশনটার মধ্যে কি থাকবে, তিনটা প্যারামিটার থাকবে। তো এখানে তিনটা প্যারামিটার নিয়েছি, তিনটা প্যারামিটার নিয়েছি, এবং ফাংশনটাকে কি করেছি, এখানে দিয়ে দিয়েছি। তখন কি হয়েছে, এখানে কনসোল লগ করার পর এখানে ভ্যালুগুলো আমরা যেভাবে চেক করেছিলাম ভ্যালু দেখাইছে, তারপরে কি লগ দেখাইছে, তারপরে নিজের যে ইটা আছে অ্যারেটা, এই অ্যারেটা দেখাই দিয়েছে। ঠিক আছে, এখন অবজেক্ট, এখানে অবজেক্ট আমরা যদি যে ফর লুপের মাধ্যমে যদি আমরা অবজেক্টটাকে দেখতে চাই, তাহলে কি হবে সেটা, এখানে আমরা কি করছি, সরাসরি এখানে আমরা এরকম ভাবে কি করতে পারতেছি, অবজেক্টটাকে প্রিন্ট করতে পারছি। ঠিক আছে, বা অবজেক্টটাকে আমরা এখানে যদি নেম দিই, তারপরও আমরা এই নেমগুলোকে আমরা দেখতে পারবো, তাই না, এখানে দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কাজ করতেছে না। ঠিক আছে, তার মানে আমরা এভাবে এটা ব্যবহার করতে পারবো না, এইরকম ভাবে আমরা কি করতে পারবো না, এটাকে ফর লুপের মাধ্যমে আমরা অবজেক্টটাকে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর ফর ইন লুপে কি হয়,
এখানে আমরা যে অবজেক্টটা নিয়েছি কিনা সেই অবজেক্টটাকে আমরা যদি এখানে দেওয়ার পর একটা ভার্বে দিই, ভার্বে দেওয়ার পর আমরা কি করতে পারবো সেটাকে আমরা এরকম ভাবে প্রিন্ট করতে পারবো। এখানে কি গেলা কিন্তু পেয়ে যাচ্ছি। ফর ইন এর মাধ্যমে আমরা কি পাই, এখানে ইন্ডেক্স নাম্বারগুলো পেয়েছিলাম, আর এখানে আমরা ফর ইন এর মাধ্যমে এর কি গেলাকে আমরা পেয়ে যাব এখানে। আর এই কি গেলা পাইলেই তো আমরা দেখা যাচ্ছে যে এর ইগুলা পেয়ে যাব, তাই না, আর ভ্যালুগুলা পেয়ে যাব। সে ভ্যালুগুলা পাওয়ার জন্য আমরা কি করতে হবে, এই যে এবার ভ্যালুগুলা পাচ্ছি এখানে, এরকম ভাবে দিয়ে দিলেই ভ্যালুগুলা পেয়ে যাব। তো এখানে ইনডেক্স সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো এরকম ভাবে আমরা কি পেয়ে যাব, ফর ইন এবং ফর অফটাই বেশি ব্যবহার করব আমরা কিন্তু। ফর অফ এর কাজটা দেখেন, যে ফর অফে যখন আমরা ইউজ করার চেষ্টা করতেছি, ফর অফ এর মাধ্যমে আমরা অবজেক্টটাকে এখানে অবজেক্টের নামটা দিলাম, দেওয়ার পর আমরা যেটা করার চেষ্টা করেছি, কিন্তু ফর অফে সেটা কাজ হচ্ছে না। ঠিক আছে, যে একটা করে কি ভ্যালু দিবে সেরকম বা এর ভ্যালুটা প্রিন্ট করে দিবে, সেটা কিন্তু আমরা অবজেক্টের ফর অফ এর মাধ্যমে সেটা করতে পারছি না, কিন্তু ফর ইন এর মাধ্যমে সেটা করতে কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর আরেকটা কাজ কি, যে আমরা যদি এটাকে অবজেক্ট না হয়ে যদি আমরা এটাকে অ্যারে হতো তাহলে কিন্তু এটা কাজ করতো, এটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে অবজেক্ট যদি হয় তাহলে ফর ইনটাকে আমরা ইউজ করব, ফর অফ বা ফর ইউজ করব না। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।